বন্ধুরা, সবাই ভালো আছো? আজকে একটা ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য। এই ভিডিওটা হচ্ছে শত্রুদের জন্য। শত্রুদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। যার শত্রু আছে তার কাজে এই বিদ্যাটা খুব কার্যকরী হবে। এই বিদ্যাটার নাম হচ্ছে শত্রুর শরীরে দূর থেকে ভূত চালান দেওয়া বিদ্যা। খুব ভালো বিদ্যা এটা। একমাত্র যার শত্রু আছে সেই বিদ্যাটা প্রয়োগ করতে পারবে, তাছাড়া পারবে না। চালান দেওয়া মন্ত্র কিভাবে পাঠ করতে হবে, কিভাবে কী করতে হবে, A to Z সব কিছু তোমাদের নিয়ম কারণ ভাঙিয়ে জানাবো, ভিডিওতে বলবো। তোমরা ভিডিওটা কেটে কেটে দেখবে না, তাহলে নিয়মটা জানতে পারবে না, কাজ করলে কাজ হবে না। প্রথম থেকে ভিডিওটা তোমরা দেখবে। নিয়ম হচ্ছে অমাবস্যা ছাড়া এই বিদ্যা খাটানো যাবে না। কোনো যদি চালান মারতে হলে অমাবস্যা বা পূর্ণিমা দরকার হয়, তাছাড়া এই বিদ্যা প্রয়োগ করা সম্ভব নয়, কার্যকরী হবে না। অন্যায়ভাবে কারোর উপরে এই কাজ চালান দিলে নিজের ক্ষতি হবে, সেটা ভালোভাবে করবে। কেউ যদি কারোর উপরে অন্যায়ভাবে প্রয়োগ করার পরে নিজের যদি ক্ষতি হয়, তার জন্য আমি কিন্তু কোনো দায়ী থাকবে না, সেটা বুঝে শুনে কাজ করবে। নিয়মটা বলে দিচ্ছি, ভালো করে শোনো। অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে কি করবে, ঠিক বিকালবেলা মানে 4টের দিকে যাবে মাঠে, নিরিবিলি জায়গায়, তেরাস্তা মুখে যাবে, যেখানে 3 আইল বা 3খানা রাস্তার মুখ এক জায়গা থেকে হয়েছে, ওই বলে তেরাস্তার মুখে গিয়ে কালো আসন নেবে, কালো আসনে বসবে। বসার পরে ধূপকাঠি জ্বালাবে, আগরবাতি জ্বালাবে। জ্বালানোর পরে কি করবে, একটা মানকচুর পাতা নেবে। সেই মানকচুর পাতা নিয়ে ওখানে বসে, তেরাস্তায় বসে মানকচুর পাতা নিয়ে আমি যে ভিডিওতে যে নকশা বা মন্ত্র দেখাচ্ছি, এই যেভাবে লেখা আছে সেইভাবে তোমরা লাল কালি দিয়ে মানকচু পাতার উপরে লিখবে। মানকচু পাতার উল্টো সাইডে লিখবে, পুরো সুন্দর করে লিখে নেবে, লাল কালি দিয়ে লেখা হয়ে যাবে। তারপরে কি করবে, একটা কলা পাতা রাখবে, মাছ পাতা কলা পাতার মাথা কেটে কলা গাছের যে পাতা আগা থেকে কেটে নেবে। কেটে নিয়ে কলা গাছের পাতাটি পাতবে, আসনের সামনে পেতে নিয়ে সেই কলা গাছের পাতার উপরে মানকুচু পাতাটা রাখবে, যে মন্ত্র লেখা মানকুচু পাতাটা রাখবে। রাখা হয়ে গেল, তারপরে কি করবে, একটি গজাল মাছ নেবে। সে গজাল মাছ জ্যান্ততা নেবে না, মরা মাছ নেবে। গজাল মাছ বড় দেখে একটা গজাল মাছ নিয়ে নেবে, 280 গ্রাম ওয়েটের। সেই গজাল মাছটা ওখানে বসে তুমি যেভাবে হোক আগুন জ্বালাবে, আগুন জ্বালিয়ে গজাল মাছটা কোনো রকম আদা পোড়া বানাবে, কোনো রকম হালকা পুড়িয়ে নেবে। পুড়িয়ে নেওয়ার পরে মন্ত্র লেখা যে মানকচুর পাতাটা, সেই মানকচুর পাতার উপরে গজাল মাছটা রাখবে। রাখার পরে হয়ে যাবে। তারপরে এই নকশানে যে মন্ত্রটা আছে, এই মন্ত্রটা 21 বার পাঠ করবে। 21 বার পাঠ করে 21খানা ফু দেবে গজাল মাছের উপরে। মাছটা পুড়িয়ে নিয়ে পাতার উপর রাখবে, তারপরেই মন্ত্র পড়ে ফু দেবে। মন্ত্র পড়ার নিয়ম হচ্ছে একবার করে মন্ত্র পড়বে, একটি করে ফু দেবে, আবার করে মন্ত্র পড়বে, আবার একটি করে ফু দেবে। মোট 21 বার মন্ত্র পড়বে, 21টা ফু দেবে। আর আসনটা পাতবে পূর্ব দক্ষিণ কোণ করে, পূর্ব আর দক্ষিণ মুখ করে আসনটা পেতে বসবে তেরাস্তা মুখের উপরে। এইবার হয়ে গেল। হয়ে যাওয়ার পরে কি করবে, তেরাস্তার উপরে ওইভাবে রেখে মন্ত্র পড়া হয়ে যাবে, উঠে সোজা হেঁটে চলে আসবে। পিছনের দিকে আর তাকাবে না, পিছনের দিকে তাকালে সমস্যা হবে।
সোজা টান টান বাড়িতে চলে আসবে। তারপরে দেখবে কয়েক ঘন্টার ভিতরে সেই শত্রুর শরীরে ভূত চালানো হয়ে চলে গেছে। তারপরে দেখবো শত্রুর কি হাল হয়। নকশা এবং মন্ত্র আমি পুরোটা এখন দেখাচ্ছি ভিডিওর শেষে। যেভাবে যেখানে যা লেখা আছে সেইভাবেই করবে। এই যখন উপরে নকশা আছে, নকশা আগে লিখবে, নকশার নিচে মন্ত্র লিখবে ওইভাবে। আর মন্ত্রর ভিতরে লেখা আছে দেখো অমুকের, যেখানে অমুকের লেখা আছে ওইখানে শত্রুর বাবার নাম লিখবে এবং শত্রুর নাম লিখবে। আগে শত্রুর বাবার নাম, পরে শত্রুর নাম লিখে দেবে অমুকের জায়গায়। এইভাবে সেটিং করে লিখে দেবে, লিখে দিয়ে তারপরে সব কাজগুলো করবে। আর এই কাজ করার সময় অতি সাবধানে করবে। কোনো রকম যদি ভুল হয় তাহলে কিন্তু নিজের ক্ষতি হবে। কাজটি করার সময় নিজের শরীর মন্ত্র দ্বারা বন্ধ করে নেবে, তাহলে নিজে সুরক্ষিত থাকবে, আর নয় নিজের বিপদ। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবে প্রথমে, তারপর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। আরও নিত্য নতুন এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টাটা দাবিয়ে দেবে, যাতে আগামী দিনে যে যে ভিডিও ছাড়বে সব ভিডিও যেন তোমার মোবাইলে আগেই পৌঁছে যায়। তার জন্য অবশ্যই ঘন্টাটা ক্লিক করে দেবে। সবাই ভালো থাকবে।